নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। সবাইকে স্বাগতম আজকের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমি আলোচনা করতে চলেছি অনুরাধা নক্ষত্র সম্বন্ধে। অনুরাধা নক্ষত্রে ২০২৬ সাল কেমন যেতে চলেছে, কেরিয়ার ওয়াইজ, রিলেশনশিপ, টাকা-পয়সা এভরিথিং সবকিছু মিলিয়ে কেমন যাবে সেই নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। আর সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। ভিডিও শেষে আমি অনুরাধা নক্ষত্রের জন্য কিছু রেমেডিস শেয়ার করে দেবো, সেটা আপনারা পুরো বছর কিন্তু করতে পারেন। আর তার সাথে, সাথে একটা অনুরোধ আমি করব, আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। সেই চ্যানেলে আমি নিয়মিত কিন্তু অনেক রকমের আপডেট, যেমন রেমেডি বলুন, গ্রহ নক্ষত্র সম্বন্ধে আলোচনা বলুন, এভরিথিং রাশি, ফল সবকিছু নিয়েই কিন্তু আমি মানে আপডেট করে থাকি। তো আপনারা যারা এখনো পর্যন্ত জয়েন করেননি অবশ্যই জয়েন করুন। এতে আপনার লাভই হবে, ক্ষতি কিছু হবে না। কারণ আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন সেটা। আমার যে YouTube চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু WhatsApp চ্যানেলের লিংক দেয়া আছে। সেখানে আপনারা জয়েন করতে পারেন। আর তার সাথে, সাথে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনার অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। ১ম এই বলি অনুরাধা নক্ষত্র আ শনির নক্ষত্র, ১৭ নম্বর নক্ষত্র। এই নক্ষত্রটি বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে। অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, ১ম কথা। শনি ৩ টে নক্ষত্রের মধ্যে অন্যতম নক্ষত্র। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি। কিন্তু শনি নক্ষত্র হওয়ার সাথে সাথেও মঙ্গলের একটা প্রভাব এই নক্ষত্রের ওপর কিন্তু প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন মিত্র। ঠিক আছে? আর এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু দেবগণের অধিকারী হয়ে থাকেন। এবং এই নক্ষত্রের মূল যে শক্তি সেটা হলো এই নক্ষত্রের সাহস, সৎ ব্যক্তিত্ব, মানুষকে সাহায্য করার একটা নেচার এবং তেজি একটা কিন্তু পার্সোনালিটি এনাদের মধ্যে থাকে। অনুরাধা নক্ষত্রের মানুষজনরা কিন্তু যতটা বলা হয় ততটা কিন্তু কম। কারণ প্রচন্ড পরিমাণে এনারা অনেক কিছু ডিজার্ভ করেন লাইফে, যেগুলো কিন্তু এনারা খুব সহজে পান না। মানুষকে ১ম কথা হচ্ছে সাহায্যের দিক থেকে। সে এনারা এনারা খুব ভালো মতো জানেন যে, যে মানুষটাকে সাহায্য করছেন সেই মানুষটার তরফ থেকে কোনোদিনও তিনি কোনো ভালো রকম কোনো কিছু পাবেন না অবশ্যই। সে খারাপ ভাষা হোক মুখের বা কোনো রকম বাজে রকমের ব্যবহার, তারপরেও অনুরাধা নক্ষত্র কোনো কিছু না দেখে শুনেই তাদেরকে সাহায্য করেন এবং পরবর্তীকালে সেই মানুষটাই কিন্তু অনুরাধাকে সবথেকে বেশি দুঃখ বা কষ্ট দিয়ে থাকে। ১ নম্বর অনুরাধা নক্ষত্রের মানুষরা প্রচন্ড পরিমাণে সৎ হয়ে থাকেন। যেহেতু শনির নক্ষত্র, সৎ কাজ এবং সৎ পথে চলা অনুরাধা নক্ষত্রের ১ নম্বরের কথা। ট্রান্সপারেন্সি, কোনো কাজে খুব ট্রান্সপারেন্ট থাকেন, সে সম্পর্কে হোক বা কর্মগত দিক থেকে হোক। সম্পর্কে উনারা প্রচন্ড পজেসিভ হয়ে থাকেন। যে মানুষটার সাথে আছেন সেই মানুষটাকে অন্যের সাথে সেভাবে শেয়ার করা বা সেই মানুষটা কারো সাথে কথা বলছে এরকম ধরনের হিংসাতেও কিন্তু উনারা জ্বলে থাকেন। অনুরাধার এই গুণগুলো রয়েছে। আর যে মানুষের সাথে থাকেন তাকে কেয়ার করা, আগলে রাখার ক্ষমতা অনুরাধার মধ্যে সবথেকে বেশি। নেচারটাই হচ্ছে এনাদের প্রচন্ড নার্চারিং নেচার। আর তার মধ্যে হচ্ছে সৎ, যে কথাটা আমি বললাম, সৎ পথে চলা। এইজন্য কিন্তু অনেকে এনাদের একটা শত্রুতামি হয়ে থাকে। সে বন্ধু বলুন, বাড়ির লোক বলুন, বেশিরভাগ দিকে অনুরাধা কিন্তু পদে, পদে শত্রুর কিন্তু সৃষ্টি করে থাকে। কারণ প্রচন্ড সৎ হওয়ার জন্য মুখের উপর যদি আপনাকে সত্যি কথা বলে দেয়, obviously আপনার ভালো লাগবে না। আর অনুরাধার মধ্যে এই সিক্স সেন্স টা আছে। তারা বুঝতে পারে কে কি করতে চাইছে তার পিঠ পিছে, এবং অনুরাধার মধ্যে এটাও বা বা মানে বোধ শক্তি আছে, মানে সামনেওয়ালা ব্যক্তি কি বলছে, তাকে মিথ্যা বলছে নাকি সত্যি, মন পড়ে ফেলার শক্তিটা অনুরাধার মধ্যে কিন্তু ভরে, ভরে রয়েছে। তার সাথে মঙ্গলের যে জিনিসটা আমি বললাম, যেহেতু মঙ্গলের প্রভাব এই নক্ষত্রের উপর প্রচুর থাকে, এরা কিন্তু যেখানে যায় সেই জায়গায় ১ নম্বর হওয়ার চেষ্টা করে। এভরিথিং সবকিছু কম্পিটিশন। এরা কিন্তু এইজন্য অন্যরাও এদেরকে প্রচন্ড কম্পিটিটর হিসাবেই মানে। যেকোনো কাজ খুব নিখুঁতভাবে, খুব চটজলদি, কারোর ওপর অত ডিপেন্ডেন্ট না, নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করেন। কাজের ব্যাপার বলুন, যেকোনো ব্যাপারে প্রচন্ড সিরিয়াস। আর যেখানে যান কর্তৃত্ব, লিডারশিপ এই জিনিসটা কিন্তু এনাদের মধ্যে প্রচন্ড থাকে। যেখানে যান ১ নম্বর হওয়ার কিন্তু চেষ্টা করেন। মঙ্গলের রাগ
জেদ প্রচন্ড পরিমাণে রয়েছে, শক্তি প্রচন্ড অনুরাধা নক্ষত্রের। আর রাগটা একটু বেশি থাকে, এই কারণের জন্য রাগের মাথায় অনুরাধা যদি আপনাকে কোনো খারাপ কথাও বলে থাকে, সেটা কিন্তু সে কখনো মন থেকে বলে না। কিন্তু অন্য মানুষরা অনুরাধাকে এই কারণের জন্য ভুল বোঝে। বেশিরভাগ ক্ষেত্রে অনুরাধার অ্যাটিটিউড, এই নেচার গুলোর জন্য বেশিরভাগ মানুষ ভাবেন অনুরাধা প্রচন্ড পরিমাণে অ্যারোগেন্ট এবং অনুরাধা মানে মানুষকে সেভাবে কোনো সম্মান করে না। কিন্তু অনুরাধার চরিত্রটা ঠিক তার এর বিপরীত। আর ১ম কথা, অনুরাধাকে কেউ কোনোদিন বুঝবে না, আর বোঝার ক্ষমতাও নেই। অনুরাধা একমাত্র অনুরাধাকেই বুঝতে পারবে। কারণ এনারা যেভাবে মানুষের চরিত্র পড়তে পারে, অন্য নক্ষত্রের মধ্যে সেই গুণটা কিন্তু একদমই নেই। অনুরাধার মধ্যে আধ্যাত্মিক পাওয়ার অন্য নক্ষত্রের থেকে অনেক বেশি থাকে। আধ্যাত্মিকতায় এনারা প্রচন্ড পরিমাণে বিশ্বাস হয়ে থাকে এনাদের। এবং তার সাথে, সাথে এনারা কিন্তু বন্ধুত্ব, যেহেতু মিত্র এদের দেবতা এই নক্ষত্রের, বন্ধুত্ব কিন্তু অনুরাধা নক্ষত্র খুব ভালোভাবে নিভিয়ে থাকে। সেরকমই শত্রুতাও। আর বন্ধুত্ব নেভাতে গিয়ে এনাদের সাথে এটাই হয়, বন্ধুত্ব বেশিদিন টেকে না। কারণ এনাদের সাথে বন্ধুত্ব রাখাটা অত সোজা না। এনারা কোনোদিন কারোর কাছ থেকে কিছু চায় না। উল্টে এনারা সবাইকে দিয়ে থাকে। এই কারণের জন্য বন্ধুত্ব এনাদের কিন্তু টেকে না। রিলেশনশিপও সেরকমভাবে কিন্তু টেকে না এনাদের। কারণ এনাদেরকে রাখা এবং এনারা যাদের রাখেন সেইভাবে তারা ওনাদের সাথে মানিয়ে নিতে পারে না। আর একটা জিনিস হলো, অনুরাধা নক্ষত্র কোনোদিন সুখ পায় না। সে মন থেকে হোক বা আ বা টাকা-পয়সার সুখ। টাকা-পয়সা এনাদের মোটামুটি থাকলেও এনারা ধরুন কোনোদিন কোনো একটা সেলিব্রেশন হচ্ছে, সেই সেলিব্রেশন এ এনারা থাকবে। কিন্তু ভেতর থেকে মানে ওখানে প্রেজেন্ট থাকলেও ভেতর থেকে কোনোদিন প্রেজেন্ট থাকে না। সবসময় মনের মধ্যে একটা রেসপনসিবিলিটির মানে চলতেই থাকে। এভরি টাইম রেসপনসিবিলিটির একটা বোঝা বা চাপ। মানে অন্যদের থেকে এনারা রেসপনসিবল সবথেকে বেশি হয়ে থাকে সংসারের প্রতি। এই কারণের জন্য দুঃখ, কষ্ট, স্যাটার্নের নক্ষত্র যেহেতু, এই নেচারটা কোনোদিন এনারা ছাড়তে পারে, চেষ্টা করে প্রচন্ড পরিমাণে যে নেচারটা ছেড়ে দিয়ে নিজেরাও একটু সুখে থাকবো। কিন্তু পারে না যে দিনের শেষে সেই রেসপনসিবিলিটি নিজের ঘাড়ে নেন এবং এই দুঃখ কষ্টের সময়টা দিনের পর দিন বোঝা আকারে চলতে থাকে। এই হচ্ছে কথা। প্রচন্ড সৎ, ফেথফুল, বিশ্বাসঘাতকতা অনুরাধা নক্ষত্র কোনোদিন কাউকে করেনি, করবেও না। এনারা উল্টে হয়ে থাকে। আর সবথেকে বড় কথা, এনারা ধীরে, ধীরে কিন্তু সাফল্য পান জীবনে। খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যান না। জীবনে ছোট্ট বয়স থেকে প্রচন্ড কষ্ট দেখেন এবং শেষ বয়সে গিয়েও যে খুব খুশি, খুব সন্তুষ্টি মনের মধ্যে, সেটা কিন্তু এনারা কোনোদিন ফিল করতে পারেননি। এই জিনিসগুলো থাকে। তবে একটা কথা বলব, অতিরিক্ত নিজেকে একা করে দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে থাকার, কিন্তু অনুরাধার সেই ব্যাপারটা হয় না। কারণ অনুরাধা মিশতে সবার সাথে চাইলেও অন্য ব্যক্তিরা তাদের সাথে ঘুল মিলিয়ে যে তাকে অ্যাকসেপ্ট করে নেবে, এই জিনিসটা হয়ে যায় না। তাই জন্য অনুরাধা এখন চেষ্টা করে রিসেন্টলি যে নিজে একা থাকবো। যদি গ্রুপ হয়ও, সেটা স্মল গ্রুপ হবে যারা অন্তত আমাকে বিশ্বাসঘাতকতা করবে না, আমাকে ঠকাবে না। এরকম ধরনের মানুষের সাথেই কিন্তু আজকাল অনুরাধা মিশতে পছন্দ করে। আর ২০২৫ সালে এনাদের অনেক রকম প্রবলেম গেছে। তার মধ্যে ২০২৫ অনুরাধার কিন্তু একদমই ভালো যায়নি। আমি যতজন অনুরাধার সাথে কথা বলেছি, ২০২৪ তাও ভালো গেছিল। কিন্তু অনুরাধার ২০২৫ এ আর্থিক দিকে প্রচন্ড টানাপোড়েন এসছে। কিন্তু হ্যাঁ, তার জন্য ওরা হেরে গেছে বা কাজ থামিয়ে দিয়েছে তা না। প্রচন্ড টানাটানি সত্ত্বেও কিন্তু চেষ্টা করেছে। অনেক অনুরাধার মনে এমনও ভাবনা এসছে যে এবার এনাফ ইস এনাফ, নিজেকে এবার শেষ করে ফেলবো। আর হচ্ছে না আমার দ্বারা, টেনে নিয়ে যাওয়া। এবং ভগবানকেও অনেকবার করে হয়তো আপনারা বলেছেন, যেহেতু আপনাদের কথা একমাত্র উনাকেই আপনারা শোনাতে পারেন। এই জিনিসগুলো করেছেন। বন্ধুত্ব বলুন, আত্মীয়র দিক থেকে বলুন, প্রচন্ড মনোমালিন্য ও ঝগড়া ঝামেলা, এই জিনিসগুলো আপনারা দেখেছেন। অনেকের মুখ চিনতে পেরেছেন। ভাবতে পারেননি যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। অনুরাধার সাথে ২০২৫ সালে সেইগুলো আনএক্সপেক্টেড কিছু জিনিস হয়েছে। সেটার থেকে ২০২৬ এও অনেক বড় শিক্ষা পেয়ে গেছেন অনুরাধা। আর তার সাথে, সাথে কাজের সমস্যা। যাদের স্টেবল কাজ ছিল, অনেকের দেখা গেছে সেই স্টেবল কাজে একদম স্যাটিসফ্যাকশন নেই। কাজ ছেড়ে দিতে হয়েছে। এখনো কাজ পাচ্ছেন না। এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছেন। আর তার সাথে, সাথে সম্পর্কের মধ্যে প্রচন্ড পরিমাণে মতভেদ। অনুরাধা কিন্তু এগুলো ২০২৫ এ প্রচন্ড ফেস করেছেন। কিন্তু অ্যাজ পার যদি আমি ২০২৬ দেখি, গ্রহগত গোচর এবং সব মিলিয়ে যদি দেখতে পাই, শনির নক্ষত্র অনুরাধার কিন্তু ২০২৬ এ
অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। উল্টে সেই প্রবলেমগুলো সলভ হবে এবং যে সমস্যাগুলো ২০২৫ এ ধরুন আনফুলফিলড ছিল আপনার, পূর্ণ হয়নি বা আপনার যে উইশটা ছিল, যেটা আমি ভেবেছিলেন আপনি পূর্ণ করতে পারবেন ২০২৫ এ, সেটা কিন্তু ২০২৬ এ অনেকটাই কিন্তু সলভ হতে চলেছে। বিশ্বাস রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার নক্ষত্র অনুরাধার উপর এমন কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে আছে যার জন্য ২০২৬ এও আপনি ভালো ফল পাচ্ছেন না। বা আপনার দশাটা খুবই খারাপ। রাইট নাও কেতুর দশা চলছে বা আপনার রবির দশা চলছে। এই কারণের জন্য অনেক সময় হতেই পারে জীবনে স্ট্রাগল লেগেই থাকে। তবে হার মানলে কিন্তু চলবে না। সবাই কিন্তু হার মেনে যাচ্ছে না। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময়ও আসে, ভালো সময়ও আসে। আর শনি যেহেতু আমাদের ন মানে আমাদের নক্ষত্র, অনুরাধার নক্ষত্র, এই কারণের জন্য কিন্তু শনি কখনোই আপনাদের হাত ছাড়বে না। এইটুকুনি বিশ্বাস রেখে আপনারা চলতে পারেন। আর মঙ্গলের যেহেতু প্রভাব আছে, ভূমিপুত্র কিন্তু কখনো আপনাদের উপর থেকে কৃপা সরিয়ে নেবেন না। যাই প্রবলেম থাকুন না কেন আপনারা কিন্তু সঠিক সময়ে বেরিয়ে আসবেন। এইটুকুনি আপনাদেরকে মনের মধ্যে আশা রেখে চলতে হবে ২০২৬ এ। বেশি কথা না বাড়িয়ে একটাই বলব, ২০২৬ এ জীবনটা আপনাদের ট্র্যাকে আসবে। কেরিয়ারের দিক থেকে বিশেষ করে কিন্তু সাফল্য রয়েছে। বছরের ১ম থেকেই হয়তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে জবগুলো এতদিন আপনি মন মতো পাচ্ছিলেন না, অনেকে অনুরাধা জব পেয়ে গেছে। বছরের ১ম দিকেই সুযোগ পেয়ে গেছে, নতুন অপরচুনিটিস পাচ্ছে এবং ভাবছেন যে ২০২৫ এত খারাপ গেল, ২০২৬ এ হঠাৎ করে এতটা এনার্জি আমার মধ্যে কি করে এলো? এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, অনেক সময় লেজিনেস ফিল হচ্ছে। আ অনুরাধার মনে হচ্ছে মাঝে মধ্যে এই কাজটা একটু পরে আমি করি। কিন্তু হাতে কাজ রয়েছে। এইটা কিন্তু অনুরাধা হয়তো বুঝতে পেরেছেন। আর তার সাথে কেরিয়ারে কিন্তু আপনাদের জব স্টেবিলিটি এই বছরে বাড়বে। কেরিয়ারে ইনকামের যে সমস্যা সেটাও কিন্তু স্টেবল হবে। আপনারা দেখতে পাবেন মাল্টিপল সোর্সেস অফ অপরচুনিটিস আপনাদের কাছে কিন্তু আসবে নানান রকম দিক থেকে। সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অনেক এসে গেছে বলে আমি অ্যাকসেপ্ট করব না তা কিন্তু না। পরে আসবে কি আসবে না সেটার অপেক্ষায় বসে থাকার দরকার নেই। যখনই কোনো অপরচুনিটি আসবে সেটাকে গ্র্যাব করে নেবেন। দায়িত্ব কিন্তু এবছরে কাজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকটা বেশি বাড়বে। যারা ধরুন এখনো পর্যন্ত আটকে আছেন, ভাবছেন যে এখনো জব পাইনি, তারা কিন্তু এই বছরে জানুয়ারি মাসটা একটু ধৈর্য ধরতে হবে। মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের আবার উন্নতির যোগটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। এবং যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, অনুরাধা বলব খুব ভালোভাবে গভর্নমেন্ট জবে ট্রাই করুন। আপনারা তো লিডারশিপের ১ নম্বর। তো আপনারা ওইসব লাইনে যান। দেখুন গভর্নমেন্টে অনেকে আপনারা মেডিকেল ফিল্ডেও যান। ঠিক আছে? এইসব লাইনে গেলে বেশ ভালো ফল কিন্তু আপনারা করতে পারবেন। আর অনেকেই ভাবছেন যে ডিলে হচ্ছে লাইফে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সাকসেস পাচ্ছি না। ডিলে হবে। সহজে আপনি সাকসেস পাবেন না হয়তো, কিন্তু হাল ছাড়বেন না। ওই জায়গাটা গোলটাকে সেট করে রেখে এগিয়ে যেতে হবে। এটাই আমি বলব। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু বছরের শেষের দিকটা বিশেষ করে ওই অগাস্টের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সাকসেস কিন্তু তখন আপনারা পাবেনই পাবেন। আর পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে উচ্চ বিদ্যা যারা করছেন এই মুহূর্তে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই বছরে আসতে চলেছে। আপনারা এমনিতেও এইসব ক্ষেত্রে প্রচন্ড সিরিয়াস থাকেন এবং পড়াশোনা বলুন, কাজ বলুন, এগুলোকে প্রচন্ড অ্যাম্বিশন এবং সিরি সিরিয়াসনেস এর সাথে নেন। আর পাংচুয়ালিটি আপনাদেরকে শেখাতে হবে না। প্রচন্ড ডিসিপ্লিনারি ওয়েতে আপনারা কাজ করে থাকেন। তাই জন্য যাই হয়ে যাক না কেন এবছর কর্ম এবং উচ্চ বিদ্যায় সাফল্য কিন্তু অনুরাধা নক্ষত্রের রয়েছে। কর্মের দিক থেকে সে ব্যবসা বলুন, অনেকে চাইছেন এবছরে নতুন ব্যবসা শুরু করতে, entrepreneurship এইসবগুলোর ক্ষেত্রেও কিন্তু আ অনুরাধা নক্ষত্রের বেশ সাফল্যের বছর ২০২৬ হতে চলেছে। আর যেটা দেখছি পার্টনারশিপ অনেকে বিজনেস করতে চান। এটার ক্ষেত্রেও খুব একটা প্রবলেমের আমি দেখতে পাচ্ছি না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু শুভ, অনেকের কনসালটেন্সি বিজনেস থাকে, কেউ ট্রেডিং, হিলিং করেন, অনেকে অনুরাধা নক্ষত্রে অ্যাস্ট্রোলজিতে রয়েছেন, অ্যাস্ট্রোলজি ফিল্ডে রয়েছেন, আপনাদের জন্যও বেশ ভালো। কেউ ধরুন আপনারা আ ব ইম মানে YouTube এইসব ক্ষেত্রেও আসতে চাইছেন। আপনাদের জন্য কিন্তু এই বছরটা এইসব ক্ষেত্রেও বেশ ভালো কিন্তু কর্মোন্নতি নিয়ে আসবে। আর তার সাথে যারা প্রমোশনের জন্য অনেকদিন ওয়েট করছিলেন ২০২৬ এ প্রমোশন বা পদোন্নতির যোগও কিন্তু রয়েছে। তবে আমি বলব কর্মের ক্ষেত্রেও অনুরাধাকে মাঝে মধ্যেই কিন্তু প্রবলেম ফেস করতে হয়।
এজন্য অনুরাধার বেশিরভাগ টাইমেই হয় যে কাজ বদল হতে থাকে। এক জায়গায় কাজ এনারা স্থিরভাবে ওনারা চান কিন্তু করতে পারেন না, এমন কিছু সিচুয়েশন হয়ে থাকে। এটাই বলব, যখনই কোনো মানুষের সাথে কাজ করবেন না কেন ভালোভাবে দেখে শুনে ট্রাস্টেড পিপলস দের সাথে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। এটা আমি বলব। এবং আপনাদের এই বছরে কিন্তু ফরেন থেকে আর্নিং এর কিন্তু যোগ রয়েছে। ফরেন যারা যেতে চান এবছর আপনাদের জন্য কিন্তু সেটা কিন্তু খুব ভালো একটা যোগ বয়ে নিয়ে আসবে। তো এই দিকটাও আপনারা কিন্তু এই বছরে দেখে নিতে পারেন, এই বছরটা পুরোটাই। মার্চের পর থেকে বিশেষ করে এটা বলব। আর ফাইন্যান্স যদি আমি আলোচনা করতে চাই, বছরে কিন্তু এবছর কিন্তু আপনাদের টাকা পয়সা ইনকামটা বেশ হাই থাকবে অন্যান্য বছরের থেকে। ইভেন মাল্টিপল সোর্সেস অফ ইনকাম এই বছর আপনারা কিন্তু দেখতে পাবেন। কিন্তু সেই অনুযায়ী কি হবে? আপনাদের মাঝে মধ্যেই আবেগের বশে অন্যের জন্য খরচা করা, অন্যকে সাহায্য করা টাকা-পয়সা এবং আপনাদের নিজেদের স্বাস্থ্য বলুন, ঠিক আছে? এবং কোথাও ঘুরতে যাওয়া, আধ্যাত্মিক ভ্রমণ এই বছর বেশি থাকার জন্য আ টাকা-পয়সা কিন্তু খরচা থাকবে এবং অনেকের দেখা যাবে এই বছরে রিলোকেশন মানে ঘর চেঞ্জ, ঘরের ইনোভেশন, আ ইলেকট্রনিক্স এর জিনিসপত্র কেনা, এইসব জিনিসের পেছনে কিন্তু এবছরে অপ্রয়োজনীয় খরচাটা কিন্তু আপনাদের থাকবে। এবং শনির নক্ষত্র অনুরাধা খেতে খুব পছন্দ করে। খাওয়ার দিকেও কিন্তু একটা খরচাপাতির যোগ কিন্তু রয়েছে। এইগুলো আমি অপ্রয়োজনীয় মনে করি না। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের নিডস থাকে। প্রত্যেকটা মানুষেরই একটা আশা থাকে এবং এইটা করে যদি অনুরাধা খুশি পেয়ে থাকে, অবশ্যই খুশির জিনিস একদম ছাড়তে ভুলবেন না। অনেকদিন আপনারা অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। সবসময় স্যাক্রিফাইস করবেন না। কিছু, কিছু সময় নিজের আত্মাটাকেও খুশি দেওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করতে পারেন। আর আপনারা তো সবসময় ইনকামের পেছনে লেগেই থাকেন। তো অবশ্যই এগুলোও করুন আমার মতে মনে হয়। তবে সেভিংস এ বছরে থাকছে, যে করেই হোক না কেন আপনারা এ বছরে সেভিংস আপনারা করবেনই। সে ৳১০ হলেও আপনাদের কিন্তু এবছর জমবে। এটুকুনি আমি আশা দিতে পারি। আর যাদের লোন রয়েছে, লোনটা কিন্তু এবছরে শোধের যোগ দেখতে পাচ্ছি। মে, জুনের পর থেকে আপনাদের দেখা যাবে এমন কিছু জায়গা থেকে টাকা চলে এলো যেটা আপনারা আশা করেননি। সেখান থেকে আপনারা লোন শোধ করতে পারেন। তবে লোন বা অন্য কোনো ইনভেস্টমেন্ট এ আর জড়াবেন না। অনুরাধা নক্ষত্র ঋণের ক্ষেত্রে প্রচন্ড জড়িয়ে যান না চাইতেও এবং এটা প্রচন্ড পরিমাণে বার্ডেন দিয়ে থাকে। অনেকেরই আছে এখন ১০ বছর ১৫ বছর লোন চলবে। কিছুতেই শোধ করতে পারছেন না। আমি তো ২০২৬ এ যতই প্রবলেম হোক না কেন এটাই বলব, লোন থেকে বা কোনো রকম বিগ ইনভেস্টমেন্ট থেকে কিন্তু দূরে থাকবেন অনুরাধা। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চলেছি, অনুরাধার খুব পছন্দের একটা জায়গা বা সেনসিটিভ একটা জায়গা, সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের পুরনো সম্পর্ক যেটা এতদিন ধরে কষ্ট দিচ্ছিল, সেই সম্পর্কের ক্ষেত্রে অনেকটা উন্নতি দেখতে পাবেন। দুজনের মধ্যে বোঝাপড়া বাড়বে। ম্যারেজ রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, কিন্তু ম্যারেড লাইফ দের অনেকের ক্ষেত্রে দেখবেন ৩য় কোনো ব্যক্তির ক্ষেত্রে ইনফ্লুয়েন্সটা একটু থাকার কারণে অনেক সময় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু সম্পর্ক ভেঙে যাবে, কোর্ট কেস এইগুলো কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। কিন্তু যাদের ধরুন কোর্ট কেস রয়েছে রাইট নাও, তারা ২০২৬ এ বেরিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রেও দেখা যায় এই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে দাম্পত্য জীবন প্রচন্ড পরিমাণে সুখকর সেটা কিন্তু ২০২৬ এ আমি দেখতে পাচ্ছি না। অত্যধিক সুখ আপনারা কিন্তু ২০২৬ এ দাম্পত্য জীবনে আশা করতে যাবেন না। কারণ সেটা একটু হলেও কম রয়েছে। তবে যাদের এই বছরে ম্যারেজ যোগ রয়েছে তাদের কিন্তু অগাস্ট, নভেম্বর করে বিয়ের কিন্তু প্রশস্ত যোগ রয়েছে। আপনারা ম্যাচিউর পার্টনার পেতে পারেন। অবশ্যই দুজনের কুষ্টি মিলন করে ভালোভাবে দেখে শুনে ম্যারেজ করবেন। এটা আমি বলে দিতে চাই। আর যদি সেপারেশন থাকে অনেকের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের সেই পার্টনার চাইছে না, আপনাদের জীবনে নতুন করে ফিরে আসতে চাইছে। এইসব জিনিসগুলো দেখতে পাবেন। টক্সিক রিলেশনশিপ থাকলে সেটা কিন্তু এবছরে ব্রেকআপ এর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ অনুরাধা নক্ষত্র বেঁধে থাকে, বেঁধে রাখে। কিন্তু অত্যধিক সেখানে যদি টক্সিসিটি হয়ে যায়, সেখানে যদি সে নিজে না শ্বাস নেবার এই জায়গাটা না পায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনুরাধা না চাইতেও বেরিয়ে যায়। এই ক্ষেত্রগুলো হয়। সেটা ২০২৬ এও দেখা যেতে পারে, হতে পারে আপনাদের সাথে। আর যদি এর সাথে আমি রিলেটেড যে কথাটা বলব, সন্তান যোগ রয়েছে। তবে একটু লেট রয়েছে ২০২৬ এ বছরের শেষের দিক করে কিন্তু ফেভারেবল যোগটা রয়েছে। তবে ২০২৭ টা অনুরাধার জন্য বেশি ভালো হবে যদি সন্তানের প্ল্যানিং করে থাকেন। না হলে মানসিক শান্তি একটু হলেও কিন্তু বিঘ্নিত হবে। আর অনুরাধা কিন্তু মানসিক শান্তিটা খোঁজার জন্য এদিক ওদিক যা নিজেদের একটা স্পেস খোঁজার চেষ্টা করেন, সেটা কিন্তু সেক্ষেত্রে একটু হলেও বিঘ্নিত হতে পারেন। যদি চান এবছর আপনার লেট 2026 আপনারা করতে পারেন। বছরের শেষের দিক করে ফেভারেবল যোগ কিন্তু রয়েছে।
ফ্যামিলি রিলেশনের দিক থেকে যদি দেখতে চাই, মাঝে মধ্যে বাবার সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, মাঝে মধ্যেই মানসিক দূরত্ব তৈরি হওয়া তার দিক থেকে দেখবেন। তবে বাবা এবছর আপনার আধ্যাত্মিক দিকে প্রচণ্ড পরিমাণে এগিয়ে যাবে। মায়ের সাথে সম্পর্ক কিন্তু নরমাল থাকবে। অতটাও প্রবলেমেটিক না থাকলেও। তবে এবছর দেখা যায় আপনার ফ্যামিলি মেম্বারদের শরীর খারাপ একটু কিন্তু হতে পারে। দেখতে পারেন বাবা বা মা কেউ না কেউ মাঝে মধ্যে অসুস্থ হচ্ছেন। তাই জন্য তাদের দিকে একটু কিন্তু খেয়াল এবছরে রাখতে হবে এবং এবছরে ফ্যামিলি মেম্বার্সদের সাথে রিইউনিয়ন, একটু অকেশনালি মিটিং বা কোথাও ঘুরতে যাওয়া এই যোগগুলো কিন্তু ২০২৬ এ রয়েছে। আপনাদের ট্রাভেল যোগ প্রচুর রয়েছে এবছরে। ঘুরতে যাওয়ার যোগ। এই কারণের জন্য একটা খরচা আপনারা আলাদা করে সাইড করে রাখুন। ধর্মীয় স্থান ভ্রমণ বছরের ১ম থেকেই আপনাদের কিন্তু এবছরে ঘুরতে যাওয়ার যোগটা অনেক বেশি প্রবল রয়েছে। কোনো শান্ত জায়গায়, নিরিবিলি জায়গায় কিন্তু আপনারা যেতে পছন্দ করবেন এবছর। যেখানে বেশি chaos হবে না এরকম জায়গা। এবার কাজের জন্য দূর দেশে কিন্তু যাত্রা আমি দেখতে পাচ্ছি। আর এডুকেশনের কথা আমি বলে দিয়েছি আগেই যে তাছাড়াও আমি বলব যারা ধরুন সাইকোলজি, রিসার্চ ঠিক আছে? এইসব মেডিকেল ঠিক আছে? স্পিরিচুয়ালিটি এইসব সেক্টর গুলোতে রয়েছেন তাদের জন্য এই বছর কিন্তু যথেষ্ট বেশি সাফল্য কিন্তু বয়ে নিয়ে আসবে। আর আমি সবসময়তেই বলব এ অনুরাধাকে, অনুরাধার সিক্স সেন্স, অনুরাধার অন্য মানে স্পিরিচুয়াল বলুন এইসব পাওয়ারকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা অন্য নক্ষত্রের থেকে অনেক বেশি। এইসব জায়গায় আপনারা বেশি থাকবেন মনের মেন্টাল একটা কিন্তু পিস পাবেন এবং সবসময় যে একাকিত্ব একটা ফিল হয়ে থাকে সেটা কিন্তু অনেকাংশে আপনাদের ঘুচে যাবে। আর হেলথের ক্ষেত্রে আমি যদি বলতে চাই, হেলথের ক্ষেত্রে ঘুমের অনিয়মতা আপনারা কিন্তু খুব ফেস করবেন বছরের ১ম থেকেই। কাজের চাপ, মেন্টাল প্রেশার নানা রকম চাপ আপনাদের কিন্তু জীবনে লেগেই থাকে। এই কারণের জন্য ঘুম খুব একটা আপনাদের ভালো হবে না। এবছরেও স্লিপ ইস্যু থাকবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন সবসময়ের জন্য লেগে থাকে আপনাদের। ২০২৬ এও থাকার যোগ দেখতে পাচ্ছি। গ্যাস্ট্রিক প্রবলেম আপনাদের দেখতে পাচ্ছি যেটা আপনাদের হজমে খুব ভোগেন, অনেকেই আছেন গ্যাস্ট্রিক প্রবলেমে ভোগেন এবং আপনাদের অনেক সময় দেখা যায় হাইড্রেশন আপনারা জল বেশি খান না। সেক্ষেত্রের জন্যও কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারেন। তবে আপনাদের খুব একটা বড় কোনো রোগ, হসপিটালাইজেশন এরকমের কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে অনেক সময় পার্সোনাল হরোস্কোপ বিচার করা দরকার। এসব ক্ষেত্রে সেটা আমি দেখতে পাচ্ছি না। তবে নিয়মিত যদি আপনারা রুটিন মেনে দৈনন্দিন জীবনটা যাপন করতে পারেন তবে তো কোনো অত অসুবিধা নেই। আর বন্ধুত্বের ক্ষেত্রে বলব যেকোনো মানুষের সাথে মেশার জন্য একটা শর্ট অ্যাডভাইস দেবো আমি যে একটু মানুষের সাথে দেখে শুনে মিশবেন, বন্ধু করুন। আ বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের শত্রুটাই তৈরি হয়ে থাকে। সে যতই ভালো বন্ধু হোক না কেন, বন্ধুরা আপনাদের পিঠ পিছে ছুরি মারার আগে কিন্তু কখনোই ভাবেন না। তাই জন্য এই জিনিসটা বলব সে কলিগস হোক, যেখানে কাজে যাচ্ছেন সেই কাজের স্থানেও নিজের উইকনেসটা কখনো শো করবেন না। বেশিরভাগ ক্ষেত্রেও সেখানেও আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা করলেও এই প্রবলেম গুলো কিন্তু হয়ে থাকে। এটা একটা ছোট আমি অ্যাডভাইস দেব। মানুষের সাথে কথা বলার আগে দুবার ভেবেচিন্তে একটুখানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একা থাকলে বেশি ভালো। আর ২০২৬ এ আপনাদের মান্থস যতগুলো মাস রয়েছে সবকটাই ভালো আমি দেখতে পাচ্ছি। তবে চ্যালেঞ্জিং এর মধ্যে আমি জানুয়ারি মাসটা দেখতে পাচ্ছি একটু চাপ থাকবে, এপ্রিল মাস, জুলাই মাস এবং অগাস্ট মাস। এই মাসগুলো একটু ভেবে চিন্তে আ বা সিদ্ধান্ত নেবেন সে যেকোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন। আর বেস্ট মান্থ এর মধ্যে আমি ফেব্রুয়ারি, মে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। আর আপনাদের জন্য কিছু আমি রেমেডিস শেয়ার করে দেব। তার মধ্যে প্রথমতই হচ্ছে হনুমান চালিসা, মঙ্গলের রাশি। এখা শনিদেবেরও যেহেতু বেস্ট ফ্রেন্ড হনুমানজি, হনুমান চালিসা প্রতিদিন পাঠ করার চেষ্টা করুন। করলে আপনাদের মেন্টাল বলুন কোনো স্ট্রাগেল থাকলে জীবনে সেগুলো অনেকটা কাটবে। শনৈশ্চরায় নমঃ প্রতি শনিবার আপনারা মন্ত্রটা করতে পারেন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যখন মাটিতে পা রাখবেন তখন আপনি ভৌমায় নমঃ, অঙ্গারকায় নমঃ এই মন্ত্রগুলো কিন্তু উচ্চারণ আপনারা করতে পারেন ১১ বার করে। এবং তার সাথে, সাথে বলব আপনারা অবশ্যই মহাদেব, ভগবান বিষ্ণুদেব এবং আদ্যা স্তোত্রম যদি পাঠ করতে পারেন খুব ভালো ফল পাবেন। আদ্যা স্তোত্রম আপনাদের জীবনে যত রকম প্রবলেম আছে দূরীভূত করবে। এগুলো করতে পারেন। আর আপনাদের ভালো কালারের মধ্যে যদি বলতে চাই যেগুলো আপনারা শুভ দিনে পড়তে পারেন, তার মধ্যে একটা আছে লাল কালার, ঠিক আছে? হালকা আকাশি কালার, হালকা সবুজ কালার, সাদা রং। এই রংগুলো আপনারা কিন্তু যেকোনো অ ব ব ভালো অকেশন বলুন বা কোনো ইম্পোর্টেন্ট ডে শুভ কাজে যাচ্ছেন সেগুলো ক্ষেত্রে করতে পারেন। শনিবার দিন আপনারা দান করবেন। ঠিক আছে? সৎ পথে থাকবেন। পুরনো বন্ধুত্ব
যদি থাকে সেগুলোকে একটুখানি ভালোভাবে যদি নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন। আ ভা অত অযথা মানুষকে অত বিশ্বাস করবেন না। অযথা মানুষের পাশে অত সাহায্য না করলেও হবে। আপনারা যথেষ্ট করেন এটাই বলব। নিজের মেন্টাল পিসটাকে বজায় রাখার চেষ্টা করবেন ২০২৬ সালে। তবে ২০২৬ সালে একটা জিনিস আমি বলতে পারি, অনুরাধার জন্য কিন্তু বেশ কিন্তু ঘুরে দাঁড়ানোর বছর আমি যা দেখতে পাচ্ছি। তাই জন্য বলব ধৈর্য সহকারে নিজের যে পাথ রয়েছে সেই পাথে সৎভাবে হেঁটে যান। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। অনুরাধাকে কোনোদিন কেউ হারাতে পারেনি, কোনোদিন কেউ পারবেও না। এটাই আমি সবসময় মনে করি যে, যে প্রবলেমই আসুক না কেন অনুরাধা কিন্তু সেটাকে খুব ভালোভাবে মানে কি বলবো পার করে কিন্তু চলে যায়। তো সবাইকে বলব আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ